হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। শীত তো অনেক দিনই হলো পড়ে গেছে, তো এখনও কারা কারা সবজি দিয়ে ডাল খাওনি? তাহলে আমি আজ সবজি ডাল তৈরি করছি, তোমরা দেখে নাও আর বাড়িতে ঝটপট তৈরি করে নাও। দারুণ স্বাদের এই টেস্টি সবজি ডাল যে একবার খাবে সে মাছ মাংস ছেড়ে শুধু এই ডাল দিয়েই ভাত খেয়ে ফেলবে। তো দেখো কিভাবে করছি। সবজি দিয়ে ডাল করার জন্য প্রথমে আমি অনেকগুলো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা জিরে। সবগুলোকে শুকনো কড়ার মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। জিরে আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে নামিয়ে নিয়ে শিলনোড়ায় ভালো করে এটা গুঁড়ো করে নেব। দেখো এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর সবজি ডাল বানানোর জন্য আমার লাগছে কুচি করে কাটা গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি আর আলু। সবগুলো সবজি কিন্তু আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এই সবজি ডালটা বানাবো মুগ ডাল দিয়ে। আর দেখো কি লাগছে আমার ফোড়নের জন্য: তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর ভাজা মশলাটা তো আছেই, এটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এবার কড়াতে ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। হালকা সোনালি রং হলেই কিন্তু আমি ডালটাকে তুলে নেব। ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম স্লো করে দেব। লো ফ্লেমেই করে কিন্তু আমি আস্তে আস্তে ডালটাকে ভেজে নেব। এই ডালটা ভাজার সময় কিন্তু একটা সুন্দর স্মেল আসবে, তখনই বুঝে নিতে হবে যে ডালটা আমার ভাজা হয়ে গেছে। আর ডালটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি একবারই ধুবো, বারবার ধুবো না, তাহলে কিন্তু সেই সুন্দর গন্ধটা আর থাকবে না। দেখো ডালটাও আমার ভাজা হয়ে গেছে, তাই ঢেলে নিলাম। এবার ওই কড়াতে আমি সর্ষের তেল দিয়ে একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো। এরপর দিয়ে দেবো গাজরের টুকরোগুলো। এরপর দিয়ে দেবো বিনস। এবার দিয়ে দেবো ফুলকপি। সব সবজিগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এই সবজি ডালে টমেটোও ব্যবহার করতে পারো, কিন্তু আমি দেইনি। আমি টমেটো বাদেই সবজি ডালটা করেছি। অনেকে সবজি ডালে নারকেল কুচানোও দেয়, কিন্তু আমার কাছে নারকেল ছিল না, তাই আমি দেইনি। তোমরা চাইলে কিন্তু নারকেলও দিতে পারো। নারকেল দিলে কিন্তু ডালের স্বাদটা আরও ভালো হয়, তাই তোমাদের কাছে যদি নারকেল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই দিও। এদিকে দেখো ডালটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি কুকারে সিটি মেরে নেব। তোমরা চাইলে এমনি পাত্রেও শুধু জল দিয়ে নুন আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করতে পারো। আমি কুকারে একটা সিটি মেরে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দিয়ে আমি ডালটা সিটি মেরে নেব। দেখো সবজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো তুলে নেব। এবার ওই তেলেতেই গোটা জিরে, শুকনো লঙ্কা
আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে সবজিগুলো ওর মধ্যেই আবার দিয়ে দেবো, আর দিয়ে দেবো এবার মটরশুঁটি। মটরশুঁটি আগে থেকে দেইনি, কারণ মটরশুঁটি খুবই নরম, তাই গলে যাবে, সেই জন্য আগে থেকে আমি মটরশুঁটিটা দিইনি। আর দেখো এদিকে ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু দেখো পুরো দানা দানা আছে, কি ঘেঁটে কিন্তু যায়নি। ডালটা সেদ্ধ করার সময় ওটা লক্ষ্য রাখতে হবে ডালটা যেন না ঘেঁটে যায়। এই রকম ডালটা থাকলেই খেতে বেশি স্বাদ হয়। তো ডালটা দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো। আর অবশ্যই এই রকম সবজি ডালে একটু চিনি দিও, তাহলে কিন্তু খেতে আরও ভালো হয়। অনেকে তোমরা চিনি পছন্দ করো না, কিন্তু আমার কথাতে একবার প্লিজ চিনি দিয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। তো চিনি দিয়ে ডালটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেবো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখো ডালটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে নিজেরাও খেও আর সকলকে খাও, অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।